কবর জিয়ারতে মাইত কেন চিৎকার দেয় ও জিয়ারতকারীকে কেন লানত করে, কেন মেয়েদের কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে, কেন আপনি কবর জিয়ারত করবেন, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামের সূচনাকালে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ণ অনুমোদন ও উৎসাহ দিয়ে বলেন, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। আর তোমাদেরকে 3 দিনের অধিক কুরবানির গোশত হতে নিষেধ করেছিলাম, অর্থাৎ 3 দিনের মধ্যেই কুরবানির গোশতকে শেষ করতে হবে, কিন্তু এখন যতদিন ইচ্ছা তা খেতে পারো। সুনানে আল নাসাই হাদিস নম্বর 5653। কবর জিয়ারতে জীবিত ও মৃত উভয়ের জন্য অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে। তন্মধ্যে মৃত ব্যক্তি ও জিয়ারতকারীর মাঝে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। তোমরা মৃতদের কবর জিয়ারত করো, নিশ্চয়ই তারা তোমাদের জিয়ারতে আনন্দিত হয়, পরকালের স্মরণ হৃদয় জাগ্রত হয়। তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1569। মৃত ও জীবিত উভয়ের গুনাহ ক্ষমা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর একবার উহুদ যুদ্ধে শহীদগণের কবর জিয়ারত করতেন এবং মদিনার জান্নাতুল বাকির কবরসমূহ কয়েকবার জিয়ারত করতেন। তাদের সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। বলতেন, আসসালামু আলাইকুম, হে মুসলিম কবরবাসী, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই তোমাদের সাথে মিলিত হব। মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরও তোমাদের জন্য নিরাপত্তা ও ক্ষমা কামনা করছি। সুপ্রিয় দর্শক, মৃত ব্যক্তি কি জিয়ারতকারীকে চিনতে পারেন, কিংবা জিয়ারতকারী আওয়াজ কি শুনতে পায়? উত্তর হলো হ্যাঁ। যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরে পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দিলে তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রূহকে ফেরত দেন। এছাড়াও সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে, মুসলমানগণ এক রাতে বদরের কূপের পাশে আওয়াজ শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের কূপের নিক্ষিপ্ত নিহত লাশগুলোর পাশে দাঁড়িয়ে সম্বোধন করে ডাকছিলেন, হে আবু জাহল ইবনে হিসাম, হে সাইবা ইবনে রবিয়া, হে উতবা ইবনে রবিয়া, হে উমাইয়া ইবনে খালাফ, তোমাদের প্রভু তোমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা কি তোমরা সত্যরূপে পেয়েছো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো এমন লোকদের ডাকছেন যারা পচে গিয়েছে। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আত্মাহীন দেহের সাথে কথা বলছেন, তারা তো শুনতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাওনি। তবে মৃত ব্যক্তিরা আমাদের মতো শুনতে ও দেখতে স্বাধীন নয়, তারা সম্পূর্ণ আল্লাহ তাআলার এখতিয়ারে সীমাবদ্ধ। আল্লাহ তাআলা যদি কোনো কথা বা দুনিয়ার দৃশ্য দেখাতে বা শোনাতে চান তবে তারা ততটুকুই শুনতে ও দেখতে পারে, যেমন জেলখানায় আবদ্ধ পরাধীন আসামির মতো। তবে মরহুম পিতা মাতার জন্য সন্তানকে কবর জিয়ারত করতে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। যে ব্যক্তি প্রতি জুমায় তার মা বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে। অথচ সন্তান আজ এত ব্যস্ত যে মরহুম পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে শুধু সালাম বিনিময়ের সময়ও নেই। তাহলে কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের এই তরিকা বলেছেন, যে কেউ যখন কবরস্থানে যায় তো কবরবাসীদের যেন এ বলে সালাম দেয়, হে মুমিনদের বসতি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আমাদের পূর্বসূরি আর আমরা তোমাদের উত্তরসূরি, আর ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। আল্লাহর কসম, আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই আমাদের জন্য এবং তোমাদের জন্য। এরপর কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করবে এবং কিছু আয়াতে কারিমা পড়ে ইসালে সওয়াব করবে। কবরের বিষয়ে শরিয়ত ইফরাত তাফরিদ কোনো প্রকার বাড়াবাড়ি অনুমোদন করে না। সুতরাং কবরের অসম্মানও যেমন নিষেধ, তেমনি সম্মানের সীমা অতিক্রম করাও নিষেধ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে, এর উপর গম্বুজ নির্মাণ করতে আর কবরের উপর বসতে নিষেধ করেছেন। কবরে বাতি চালানোর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিষেধই করেননি, বরং এ কাজ যে করে তাকে লানত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওই সকল নারীর উপর যারা কবরে যায় এবং ওই সকল লোকদের ওপর যারা কবরকে সিজদাগার বানায় ও তাতে বাতি জ্বালায়। ভুলেও মৃত ব্যক্তির নিকট কখনো মদত ও সাহায্য প্রার্থনা করবেন না, এরূপ করা শিরকে আকবর, যদিও কবরে শায়িত ব্যক্তি নবী হোক অথবা ওলি হোক। কারণ আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহর পরিবর্তে তাদেরকে আহ্বান করো না যারা তোমাদের উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না। এটা করলে তুমি সীমা লঙ্ঘনকারী মুশরিকদের শ্রেণীভুক্ত হবে। সুতরাং কোনো জিয়ারতকারী যখন কবর শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে তখন কবরে শায়িত ব্যক্তি চিৎকার করতে থাকে এবং জিয়ারতকারীকে লানত করতে থাকে, কেননা এতে মৃত ব্যক্তির আত্মা প্রশান্তির পরিবর্তে অশান্তি ভোগ করতে থাকে। কেন নারীদের কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে? সহিহ বুখারী শরীফে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরের পাশে ক্রন্দন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। মহিলাটি বললেন, আপনি আমার কাছ থেকে দূর হন,
আপনার উপর তো আমার মতো বিপদ উপস্থিত হয়নি, সুতরাং আপনি কি বুঝবেন? মূলত মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেননি। পরে তাকে বলা হলো, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে একই বললেন। তখন উক্ত মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো প্রহরী ছিল না। এসে অত্যন্ত কাকুতির সহিত বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থাতে ধারণ করতে হয়। আসলে মহিলাদের ধৈর্য শক্তি পুরুষদের তুলনায় অনেক কম। এরা কবর জিয়ারতে গিয়ে দোয়া কালাম ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয়। এজন্য মহিলারা যেন কবর জিয়ারতে না যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতকারী মহিলাদেরকে অভিসম্পাত করেছেন, অর্থাৎ ওই সকল নারী যারা মৃত ব্যক্তি কবরের পাশে বিনিয়ে বিনিয়ে কাঁদে। সুতরাং মানুষ মৃত্যুবরণ করলেও তার জীবিত আপনজনের কাছে কিছু হক রয়ে যায়। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো মরহুম পিতামাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা। সম্ভব না হলে দূর থেকে হলেও তাদের জন্য ইসালে সোয়াব ও দোয়া করা খুবই প্রয়োজন, কেননা তারা খুব অসহায় এবং খুবই নিরুপায়।